জানি যে মানে পশু যেরকম বা জঙ্গল যেরকম সুন্দর হতে পারে সেরকম ভয়ঙ্করও হতে পারে। মানে তার যে খুব আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার থাকে পশুদের, সেটা আমরা সকলেই জানি। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন এরকম কোনো একটা ঘটনা যেখানে আপনি মানে লাইফ রিস্ক হয়ে গেছিল বা সত্যি একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটার থেকে আপনি বেঁচেছিলেন। একবার একটা লেপার্ড আঘাতপ্রাপ্ত হয়েছিল কোনো কারণে এবং সে জঙ্গলে লুকিয়ে গিয়েছিল। তো আমরা গিয়েছিলাম খুঁজতে, আমি এবং আমার ব্যাচমেট, দুই রেঞ্জ অফিসার এবং সঙ্গে স্টাফ। তো আমরা ভেবেছিলাম কি তার কোমর ভেঙে গেছে, তো আমাদের কোনো বিপদ নেই। কিন্তু যেই আমরা কাছে গেছি সে ভয়ঙ্করভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে দিল। এবং আমরা সবাই দৌড়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু ওই চোখের সামনে দেখলাম যে একটা অ্যানিমাল, একটা লেপার্ড আমাদের উপরে ঝাঁপিয়ে যাচ্ছে, সেটা বিশাল ভয়ের ব্যাপার হয়ে গেছিল এবং এক সেকেন্ডের জন্য আমরা বেঁচে গেছিলাম। একদম। এবং আপনি একটা বাইসনের গল্প বলছিলেন, সেটা যদি একটু বলেন। বাইসন পাট খেতে সকাল থেকে স্টেইং হয়েছিল এবং পাট খেতে বিকেলের দিকে বসেছিল। তো ট্যাঙ্কুলেজ টিমের সাথে আমিও ছিলাম। ট্যাঙ্কুলেজ যিনি করবেন তিনি যাচ্ছিলেন, তার পিছনে আমি ছিলাম, তার পিছনে আরেকজন বিট অফিসার এবং একজন ফরেস্ট গার্ড ছিলেন আমাদের সাথে। আমরা যেতেই সেই বাইসনটা যে বসেছিল হট করে দাঁড়িয়ে উঠে আমাদের উপরে চার্জ করে এবং সবাই আমরা নিজের নিজের মতো ছুটে তখন পালাবার চেষ্টা করি। যে আমার পাশে যে ফরেস্ট গার্ড ছিল তার উপরে অ্যাটাক করা শুরু করে দেয় বাইসন, এবং আমি চোখের সামনে দেখছিলাম যে বাইসনটা সিং দিয়ে ওই ফরেস্ট গার্ডকে মারবার চেষ্টা করছে। তো আমি ভাবলাম কি পালাবো না কি করব, এটা ভাবতে ভাবতেই বুঝতে পারলাম যে পালালে একে মেরে দেবে, আমাকে কিছু করতেই হবে। তো সঙ্গে সঙ্গে মাঠে ওখানে যে মাটি, এই পাথর বালি যা পেয়েছি হাতের কাছে, ওই বাইসনের মুখে ছুড়ে দিয়ে আমি পালিয়েছি। তো ওই বালি কাকর আর মাটিটা পড়তেই ওর মুখেও একটু ভয় পেয়ে চমকে গেছে, চমকে আবার ওই জঙ্গলে ফিরে যায়। কারণ এখানে মানে সেই উপস্থিত বুদ্ধিটা সেই সময় ব্যবহার করাটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জঙ্গলে যে কোনো সময় বিপদ দুর্ঘটনা হতেই পারে এবং সেইটা আমি মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি দ্বারাই আমরা বাঁচতে পারি। বা ভয়ের মধ্যে চলে গেলে কিন্তু আমরা বিপদটাকে বাড়িয়ে তুলি।